টিএমএস সাউন্ডকে বলছি, তোকে যদি আমি মেদিনীপুরের বুকে দেখতে পাই, তোকে জুতোতে পালিশ করিয়ে দেবো। আরে সাধারণ একটা বিষয় দেখো না, সাধারণ একটা বিষয় দেখো, যে ছেলেটা মেদিনীপুরের সেট আপ, পশ্চিম মেদিনীপুরের সেট আপগুলোকে নিয়ে মাতামাতি করে ইউটিউবে আজকের 1-1.5 লাখ সাবস্ক্রাইব করে ফেলেছে, দিয়ে ওর সংসারটা ঠিকঠাক করে চলে, এই মেদিনীপুরের সেট আপ কোথায় বাজছে ওইগুলোকে রিভিউ দিয়ে, বা পশ্চিম মেদিনীপুরের কোন সেট আপটা কোথায় চলছে সেই সমস্ত কিছু রিভিউ দিয়ে তার সংসার চলে, সেই মানুষটা আজকের আফসোস করছে সার্জেন মিউজিক কোথায় হরিদ্বারে গিয়ে বিপদে পড়েছে সেটাকে নিয়ে আফসোস করছে। আরে ভাই, তোকে যদি মেদিনীপুরে যদি আমি যদি দেখতে পাই, আমার বাড়ি 24 পরগনায়, তোকে যদি মেদিনীপুরে দেখতে পাই, তোকে জুতোতে মুখ মানে পুরো পালিশ করিয়ে দেব। টিএমএস সাউন্ডকে বলছি, টিএমএস সাউন্ডকে বলছি, তোকে যদি আমি মেদিনীপুরের বুকে দেখতে পাই, তোকে জুতোতে পালিশ করিয়ে দেব। যেখানটায় নুন খাস সেখানটা তুই মানে নোনাহারামি করছিস। লজ্জা লাগা দরকার, তোদের লজ্জা লাগা দরকার। যে সমস্ত ইউটিউবাররা বা ফেসবুক ক্রিয়েটাররা এই জিনিসটা করেছো, যে মেদিনীপুর বা এই ওয়েস্ট বেঙ্গলের হয়ে যারা সার্জেনের প্রশংসা করেছো, বিভিন্ন জায়গায় সার্জেনকে প্রমোশন করিয়েছো, এক কথায় বলবো, কাকার হাতে তৈরি নিজের বাপকে বাপ বলে ডাকো।